বলছি বাংলাদেশ ছাত্রলীগের কথা। সময়ের প্রয়োজনে আপনাকে অবশ্যই রাস্তায় নামতে হবে। খারাপ অবস্থায় আমরা রাজনীতি করে আসছি, তোমরা আমাদের উত্তরাধিকার। এই সংগঠনের সাথে আমার জীবনের 4 বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে। সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে। ভাইদেরকে ফোন দিলে ওই ভাইরা ফোন রিসিভ করবে না, এটাই বাস্তবতা। আমরা এখানে 6 বছর কাটিয়েছি। আমরা অবশেষে ছাত্রলীগ দলটা টিকে থাকার প্রতিশ্রুতি পেল। অন্যদিকে আওয়ামী লীগ দলও নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেল। দর্শক শ্রোতা, আপনারা হয়তো এইটা জানেন, ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক সার্জিস আলম সে ছাত্রলীগের সাথে দীর্ঘ 4 বছর জড়িত ছিল এবং অবশেষে কি হলো, সার্জিস আলম ছাত্রলীগ নিয়ে কথা বলেন এবং আওয়ামী লীগ নিয়েও কথা বলেন। গাইজ, এইটা থেকেই কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা নতুন করে বাঁচার অনুপ্রেরণা পায় এবং তাদের দল গঠন করার সিদ্ধান্তও নেয়। গাইজ, আপনারা সবাই জানেন স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হওয়ার পর আওয়ামী লীগের যত নেতাকর্মী ছিল বা যত দল ছিল সব দলগুলা কিন্তু ভ্যানিশ হয়ে গিয়েছিল। এখন আবার কি হয়েছে, তারা কিন্তু নতুন করে দল করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের সাথে তাদেরকে নিয়ে আরও একজন কিন্তু কথা বলতেছে। দর্শক শ্রোতা, এইসব নিয়েই কিন্তু আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখবেন। আওয়ামী লীগ সম্পর্কে, ছাত্রলীগ সম্পর্কে, আবার যুবলীগ সম্পর্কে সবকিছু আপনারা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তারা কি দেশে টিকে থাকতে পারবে কি না, নাকি তাদেরকেও আবার শেখ হাসিনার মতো দেশ থেকে বিদায় হতে হবে। দর্শক শ্রোতা, আমি আবারও বলতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর কিন্তু এই ছাত্রলীগ সম্পর্কে এবং সার্জিস আলম কি বলতেছেন, ছাত্রলীগের সাথে সে কিভাবে জড়িত ছিলেন বা ছাত্রলীগ সম্পর্কে কি গোপন তথ্য বলতেছেন এবং ছাত্রলীগ সম্পর্কে মানে অনেক ধারণা দিচ্ছেন এই সার্জিস আলম। এই বক্তব্যটা আপনারা সম্পূর্ণ শুনবেন। এই নিয়ে আরও অনেক নেতাকর্মী যারা আছে তারা কি বলতেছে, সবার বক্তব্যগুলো এক এক করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিও শেষে কিন্তু ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলোও দেখে যাবেন। এই যেগুলো কথা শুনেন, এই জন্য সময়ের প্রয়োজনে আপনাকে অবশ্যই রাস্তায় নামতে হবে। তাই স্বাধীনতার এই 53 বছর পরে এসে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বিশেষ করে সেই সংগঠনকে উদ্দেশ্য করে যেই সংগঠনের সাথে আমার জীবনের 4 বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে। আমি বলছি বাংলাদেশ ছাত্রলীগের কথা। কেন বলছি? কারণ এই মুহূর্তে বাংলাদেশে তাদের ছাত্রদের সাথে সম্পৃক্ততা তুলনামূলকভাবে ছাত্রলীগের সাবেক নেতা এবং কর্মী হিসাবে আজকে আমি বলে আসছি যে আমার যত তকমা আছে সব তকমা তোমরা নিয়ে যাও। আমার মানবতাবাদী বলতে এখন তোমরা বেঈমান বলো, কোনো অসুবিধা নাই, বেশি অন্য সংগঠনের চেয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আমার যে সংগঠনের সাথে আমার 4 বছরের স্মৃতি রয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশ হল সংসদে যে প্রতিনিধিত্ব করেছি ছাত্রলীগের সেই প্যানেল থেকে। কিন্তু আজকে আফসোস হয় কোথায়, তারা সাধারণ শিক্ষার্থীদের করার সুযোগ পাইছিলাম। বিরোধী দল আমরা জানি যে কি খারাপ অবস্থায় আমরা রাজনীতি করে এই জায়গা পর্যন্ত আসছি, তোমরা আমাদের উত্তরাধিকার। রক্তের একটা তাসির আছে, একবার দাঁড়াই যান, একবার তাদেরকে কেউ আর দাবাই রাখবে। আমার ছাত্রদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। মনের প্রাণের যে দাবি সেটা বুঝে না, সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট কোন দিকে সেটা বুঝে না। থেকে শুরু করে ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আগামীতে আমরা কি চাই, কিভাবে নতুন একটি আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, আমরা কোন পথে যেতে পারি, আপনার সেই ভাবনাগুলো, সেই চিন্তাগুলো থাকতে পারে, আপনার সেই প্রশ্নগুলো থাকতে পারে। আমরা ব্যানারে, ফেস্টুনে, প্লে কার্ডে সেই জিনিসগুলো দেখতে পাই এবং দেখতে চাই। এবং আমরা আমাদের ছোট ভাই বোনেরা যারা রয়েছেন কিংবা যারা বড়রা রয়েছেন, যারা যে জিনিসটা আমি বলতে চাই, আমার আরেকটা ইচ্ছা ছিল এই মামলাতে যে বাংলাদেশের জন্মের মন থেকে চাওয়া। আবার আপনি লক্ষ্য করুন, আজকে যখন 11টার দিকে রাজু ভাস্কর্যে প্রোগ্রাম দেয়া হলো, তখন ঠিক একই সময়ে আজকে আরেকটি সংগঠন থেকে ওই একই টাইমে প্রোগ্রাম দেয়া হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছি যে সার্জিস আলম ছাত্রলীগের সাথে মানে কিভাবে জড়িত ছিল এবং ছাত্রলীগ কি কুকর্ম করতো, এইসব কথা কিন্তু এই বক্তব্যগুলোতে বলছে। তারপরেই কিন্তু আসল কথাগুলো বলবে সার্জিস আলম। তার কথাগুলো আপনারা অবশ্যই শুনে যাবেন। এখন কিন্তু আরও অনেক নেতাকর্মীর বক্তব্য দেখাবো ছাত্রলীগ নিয়ে। গাইজ, আপনারা সবাই জানেন যে ভাইরাল ব্যারিস্টার সুমনে কিন্তু একটা সময় ছাত্রলীগ ছিল এবং তাদের হাত ধরে কিন্তু ছাত্রলীগটা চলতো। এখন তাদের কি হয়েছে দর্শক শ্রোতা, আপনারা তো বুঝতেই পারছেন। এখন আবার তারা নতুন করে কি বলতেছে ছাত্রলীগ সম্পর্কে এবং ছাত্রলীগ দলটাকে তারা মানে নেক্সট কি পদক্ষেপ নেবে, এইসব কিন্তু এখন আপনারা স্পষ্ট বুঝতে পারবেন বিস্তারিতভাবে। এই যেগুলো কত উন্নতি হয়েছে জানেন, এখন আর বিদেশিরা তাদেরকে কেউ আর দাবাই রাখবে। ছাত্রদেরকে এরা মাথা ব্রেইন ওয়াশ করছে।
এরা জানেই না এরা কিসের জন্য যুদ্ধ করতেছে, এরা জানেই না। আমি বলবো, যতটুকু পারো ছোট ভাই যারা আছে বুঝাবা, তবে এদের সাথে যারা জামাত বিএনপি ছাত্র শিবির যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে। আমরা কিন্তু 42টা রাজনৈতিক দল বিএনপি সহ আমরা কিন্তু 31 দফা রাষ্ট্র সংস্কার একটা রূপরেখা দিয়েছি। এটা কিন্তু বিএনপির একক কর্মসূচি না। আজকে এক ভাই বলেছেন সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে এখন উনি গিবাদ গিয়ে বেড়াচ্ছেন। ওনার সঙ্গে ওনাকে আমার জেলাসি করার কী আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে, আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। সমস্যা ছিল না। এবার আসুন সমস্যা কোথায় হয়েছে। আমি বিশেষ করে যে কথাটি বলতে চাই, যে ভাইদের কথা শুনে আজকে আপনি এখানে যান ওখানে যান, এটার বিরুদ্ধে দাঁড়ান, এটার বিরুদ্ধে কথা বলেন, এটার বিরুদ্ধে কমেন্ট করেন, বিশ্বাস করুন এরকম সিঙ্গেল একটা ভাইকে আপনি আপনার ওই প্রয়োজনে পাবেন না, আপনার একটা চাকরির ক্ষেত্রে সুপারিশে পাবেন না, কোথাও পাবেন না। ইভেন এটা তো অনেক দূরের কথা, আপনি ঢাকা মেডিকেলে গিয়ে একটা সমস্যায় পড়েন, ওই ভাইদেরকে ফোন দিলে ওই ভাইরা ফোন রিসিভ করবে না। এটাই বাস্তবতা, আমরা ওইখানে 6 বছর কাটিয়েছি, আমরাই দেখেছি। তাই সত্যি বলতে এই যখন এই স্ট্রাগল চাকরির ফেস্টিতে আপনার আসতে হবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, তখন আপনাকে এই অন্যায়, চরম অন্যায়ের শিকার হতে হবে। তাই আমি বিশ্বাস করি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা ততটুকু বিবেকবান, আপনার ওই বিবেকটুকু রয়েছে, আপনারা দেশের অন্যতম সেরা মেধাবী। আপনারা এটুকু বিবেচনা করবেন যে আপনার নিজের জন্য, এই প্রজন্মের জন্য কিংবা দেশের জন্য আপনার কোন জায়গাটিতে যাওয়া উচিত, কোন দাবিটিতে সমর্থন করা উচিত। সবকিছু ফেসবুকে বলে হবে না, মাঝে মাঝে রাজপথে নেমে আসতে হবে, না হলে এই উদ্ভট শিক্ষামন্ত্রীর মতো বিভিন্ন উদ্ভট কথা শুনতে হবে। তিনি যেমন বাবার কোটায় রাজনীতিবিদ বনে গিয়েছেন, প্রতিমন্ত্রী বনেছেন, মন্ত্রী বনেছেন, ঠিক তেমনি আমাদের এরকম কোনো কোটা নাই। দেশের এই 97% মানুষের। আপনারা এখানে অনেক নেতাকর্মীর বক্তব্য দেখেছেন, বা এই নিয়ে ছাত্রলীগের যত পুরাতন নেতা ছিল তারাও কিন্তু অনেক রকমের কথা বলতেছে দর্শক শ্রোতা এই ছাত্রলীগকে নিয়ে। গাইজ, আপনাদের এই স্বৈরাচার শেখ হাসিনা এবং স্বৈরাচার যে আওয়ামী লীগ দলটা ছিল তাদের সম্পর্কে আপনাদের মতামত কি, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনারাই কি চান এই আওয়ামী লীগ দলটাকে, নাকি চান না? আর সার্জিস আলম কিন্তু সে স্পষ্টভাবে করে বলছে যে সেও একটা সময় ছাত্রলীগ ছিল এবং এই সার্জিস আলমের হাত ধরেই কিন্তু আমাদের দেশটা স্বাধীন হয়েছে 2024 সালে এসে, এবং স্বৈরাচার মুক্ত হয়েছে। গাছ, আমরা কিন্তু তাদেরকে ধন্যবাদ দিয়ে কখনোই শেষ করতে পারবো না। তারা এত বড় একটা কাজ করেছে, আমাদের দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছে এই ছাত্ররা, এবং সার্জিস আলমের গুরুত্ব কিন্তু এখানে অনেক বেশি ছিল। দর্শক শ্রোতা, তাদেরকে নিয়ে আপনাদের মতামত কি, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।